নমস্কার বন্ধুরা, পপি কিচেনের আবারও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে প্রত্যেকের বাড়িতে কিন্তু লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাতে টক দই থাকেই থাকে, তাই না? কিন্তু একদিন যদি এই টক দইয়ের পরিবর্তে দোকানের মতো টেস্টি ঘরে পাতা মিষ্টি দই হয়, তাহলে কেমন হয়? দোকানের মতো টেস্টি মিষ্টি দই বানাতে হলে প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট জাতীয় দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যখন দই বসাবেন তখন ফুল ফ্যাট জাতীয় দুধ নিয়ে দইটা বসানোর চেষ্টা করবেন, কারণ ফুল ফ্যাট জাতীয় দুধে কিন্তু দইটা খুব ভালোবাসে। দুধটা দেওয়ার পর 2 থেকে 3 বার ভালোভাবে ফুটিয়ে নেব, আর যাতে দুধের ওপর কোনো রকম স্তর না পড়ে আর দুধটা উপচে না পড়ে যায়, সেই জন্য চামচ দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর নাড়তে থাকবো। অনেকে এলাচের স্মেলটা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এখানে এলাচ নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টে এলাচ নিচ্ছি, মাঝখান থেকে হাফ করে নিয়েছিলাম, সেই এলাচগুলো দিয়ে দিলাম। এলাচগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে 7 থেকে 8 বার ফুটিয়ে নেব। আপনারা আঁচটা সিমে করে দুধটা বসিয়ে চলে যাবেন না, আর যদিও যান মাঝে মাঝে এসে এইভাবে চামচ দিয়ে নেড়ে যাবেন, এতে করে দুধের ওপর কোনো রকম স্তরটা পড়বে না। দুধটা ফুটিয়ে 1 লিটার থেকে আমি প্রায় 250 গ্রামের মতো কমিয়ে নিয়েছি। আর আপনারা যদি দুধটা কাপে মেপে নেন তাহলে 5 কাপ দুধ হলে 1 কাপ কমিয়ে নেবেন। দুধটা 250 গ্রামের মতো কমানোর পর দুধের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। আর দই বসানোর জন্য দুধটা আবার খুব বেশি ঘন করে ফুটিয়ে নেবেন না, তাহলে কিন্তু দই বসানোর পর দইটা আঠালো আঠালো ভাব হয়ে যেতে পারে। এবার আমি এলাচ 3টে তুলে নিচ্ছি। এলাচগুলো দিয়েছিলাম যাতে এলাচের গন্ধটা থাকে হালকা, সেই জন্য। এখানে আমি 7 থেকে 8টা গুড়ের বাতাসা নিয়েছি। ওই গরম দুধ গুড়ের বাতাসা দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব বাতাসার সঙ্গে। ক্যারামেলের পরিবর্তে এখানে আমি লাল গুড়ের বাতাসা ব্যবহার করছি 7 থেকে 8টা। আপনারা যদি দইটা আরও বেশি লাল করতে চান তাহলে এখানে বাতাসার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ক্যারামেলের ঝামেলা রাখিনি, কারণ চিনি দিয়ে দুধ দিয়ে ওটা বানাতে একটু সময় লাগে। আর এখানে নিয়েছি 4 টিস্পুন গুঁড়ো দুধ নিয়ে ওই গরম দুধটা গুঁড়ো দুধে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। গুঁড়ো দুধটা নিয়েছি দইটা আরও ভালো টেস্টি হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেহেতু টক দই আছে তাই আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি। তারপর গুড়ের বাতাসা আছে, ওটা তো মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি এবার গুলে রাখা দুধ আর গুলে রাখা গুড়ের বাতাসা দিয়ে আবারও 2 থেকে 3 বার খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। প্রায় 1টা আঙুল যেমন ডুবোতে পারবেন এরকম ঠান্ডা করে নেবেন, প্রায় ঈষদুষ্ণ। এখানে আমি 4 টিস্পুন টক দই নিয়েছি, তবে টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন। এবার টক দইটা ফেটিয়ে নিচ্ছে। এবার ওই টক দইয়ের ওপর দুধটা দিয়ে সব দুধটা অল্প অল্প দিয়ে দইটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা কিন্তু আমি ঘরে পেতেছিলাম তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল। যত পুরনো তেঁতুল হবে তত কিন্তু ভালো হয়। একটা বাটিতে কিংবা কাঁচের বাটিতে কিংবা স্টিলের বাটিতে ওই তেঁতুলটা একধারে দিয়ে অল্প পরিমাণে, তারপর গরম দুধটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন। সকালে টক দইটা বসে যাবে। আমি যখনই ঘরে টক দই বানাই ওই পুরনো তেঁতুল দিয়ে কিন্তু বানাই, আর তেঁতুল কিন্তু পাকা তেঁতুল। টক দইয়ের সঙ্গে সব দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি। প্রথমে পাত্রটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দুধটা ঢেলে দিচ্ছি। এখানে আমি মাটির পাত্র নিয়েছি, আপনারা চাইলে কাঁচের পাত্র কিংবা পাথরের পাত্র নিতে পারেন। আমি একটা ফয়েল পেপার নিয়েছি মুখটা কভার করার জন্য। আপনি পেপার দিয়ে মুখটা কভার করতে পারেন। কভার করছি যাতে বাইরের কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে। এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো দইটা বসাতে। আপনারা চাইলে আঁচে বসিয়েও এটা 3 ঘন্টা রাখলে কিন্তু দইটা বসে যাবে। আমি প্রসেসটা বলে দিচ্ছি। এখানে আমি একটা টাওয়াল নিয়েছি, টাওয়ালের ওপর সব খুঁড়িগুলো বসিয়ে দিচ্ছি। খুঁড়িগুলো বসিয়ে দিয়ে চারিপাশ থেকে খুব ভালো করে কভার করে দেব টাওয়ালটা, যাতে বাইরের কোনো বাতাস না ঢুকতে পারে। আর যদি গ্যাসে বসিয়ে করেন তাহলে একটা কড়াই নেবেন, তার উপরে টাওয়াল দিয়ে
খুঁড়িগুলো বসিয়ে ভালো করে খোড়ার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে একদম আঁচটা সিমে করে 3 ঘন্টা রেখে দেবেন। দইটা বসে যাবে। এটা আমি সারা রাতের জন্য রেখে দেব। সারা রাত পর সকালে খুলে দেখাচ্ছি দইটা কেমন বসেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার আপলোডিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।